আরো কষ্ট লাগে আমার একটা কথা কইতাম লইছি জন কটা কথা কই লিতাম নিও আমার বেশি কষ্ট লাগে এই বেশি কষ্ট লাগে আমার কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায় কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে গাল বাড়াইয়া ভিতরে ঢুকে গেছে এরপরেও তো সুমায় ঠিক কিনা খাও আসেনি রে খাড়াসের গন্ধ লগে দিয়ে আড়ন যায় না আসেনি বুড়া বুড়া থুরথুরা বুড়া বেয়া হয়ে গেছে গা শরীর দিয়েও তো সুজো হয় না সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা গিয়া লাগে রে কলজাটা গিয়া লাগে এটা এক যৌবন বয়সে মানুষে কত টানে করে শয়তানি করে বয়স হইলে মানুষে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে তুমি বুড়ো হইছ আব্বা তুমি বুড়ো হইছ তুমি অহনো বিড়ি টানো তুমি আর বিড়ি ছাড়বা কবে কবে আর বিড়ি ছাড়বা তুমি বুড়ো হইয়া গেছো গা তোমার চামড়া হড় হইয়া গেছে গা তোমার দাঁত ফুরিয়া গেছে গা তুমি শরীর লই আড়ন লাগে এরপর ও সারতে নেশাতো নামতে নিচারতে ওষা তুলতে আরেকবার দইটা তুলন লাগে তুমি সে আরো বোয়াই দিলে বইয়া থাকতে পারো উডনের সময় আরেকবার আলগি দিয়ে খেলা করান লাগে তোমার মতো মানুষে বিড়ি টানন না এটা সুন্দর হয় না ঠিক কিনা ক মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান এটি জাহান নামের লক্ষণ এটি জাহান নামের লক্ষণ জাহান নামের ভিতরে আগুন থাকবো জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো এই বিড়ির ভিতরে দুনুটা আছে দুর্গন্ধ আছে আগুনও আছে আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে এবার আগুন ছাড়া থাকতে পারতো না মরার পরও এবার আগুনও রাহন লাগবে তুমিও তো বুঝাইছো এটা মানুষের দোষ দিয়ে লাভ কি তুমিও তো এটা বুঝাইতে আসো রে আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না মাইক যাই একটু আমি বিড়ি ধরান লাগে আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান যারা ম্যাচ বিচারতে আছেন মাইক যাই একটু ম্যাচ বিচারে পান না সেতুরে জাহান নামও যদি আল্লাহ করে যাইতেন পারে বিড়ি যদি লইয়া যেতেন পারেন আগুনের লেগে কোনো খালো যাওয়ার লাগতো ঠিক নিও আগুন আপনার জীবনেও কোনো খালো যাওয়ার লাগতো না একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ করে ফুটের ভিতরে লইয়া যেতেন পারে আগুনের লেগে ম্যাচ বাত্তি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না দেখবেন আগুন সাড়ুগুন দিয়ে ঘুরতে আসে আবার কদ্দুর চিন্তা করে না সবসময় একরকম যায় না 30 বছরটা একরকম 40 বছরটা একরকম 50 বছরটা একরকম 60 বছর হয়ে গেছে নবীজি কি তা কই শুনি তুমি তো কিচ্ছু শুনছো না নবীজি কয় 60 বছর একবার রয়ে গেছে গা এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে এরপরেও যদি গোনা ছাড়তো না পারে তে সে কিয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাবো বয়স কত তে কইব 60 আল্লাহ ফেরেশতারা ডাকতে কইব ফিডা শুরু তে কইব আল্লাহ না কথা না তাহলে ফিট কত ফিট আল্লাহ কত 60 বছর বয়স হয়েছে এরপরেও তে বদলায় না তার আবার কথা গীতা ফিরা গীতা কেন লুজ করে হলো ফিটটা এই নলি মলি ভাঙ্গালে পড়ে ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে আমার কথা না নবীজির কথা নবীজির কথা 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না এরপরে এবার ভাগনা কথা কয় হগিন্দি বেডির লোকে আধা ঘন্টা আলা হগিন্দি বেডির লোকে আধা ঘন্টা হগিন্দি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে বিয়া বইয়া লাও না করে হগিন্দি বেডির লোকে তুমি একটা বংশাবলী মানুষ কথাটি হয়েছে নি তোমার হে ভিডিও তো সরম সারা না আর তার তো সরম গেছে কেনা হে ভিডিও যাইতে কইয়া গেছে আপনি যখন বিয়া বই রাইতাম আপনার মতো খবরও লয় না পাইলে তো বইয়া লইলাম তোমার আর পরে তো সরম হয় না তোমার জুতা দিয়ে ফিটলেও তো ফিটায় ধরে না তোমার হগিন্দি বেডি কইয়া গেছে পাইলে মিলে বিয়া বইয়া লইল এরপর তো তোমার সরম নাই ফটো হগিন্দি বেডি আইসে পরে আবার 45 মিনিট না আল্লাহ কিরকম অসিব্বর জায়গাটা এই এটা কি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন গিয়ে হ্যাঁ আস্তে আপনি উঠছেন কেন মাহফিল দেয় তুমি আজ থেকে আমিন কর হ্যাঁ ইমার্জেন্সি আছে ওই মাহফিল আইলে ইমার্জেন্সি হয়েছে কে টেলিভিশনের বেলা 6 ঘন্টা সিফা দিয়ে ধরে বই যাবিছে হ্যাপলা বারে বালা গানও গেলে বারে বালা উড়ুসও বারে বালা হ্যাঁ টান দন যায় তো এখনো সহ্য হয় না উঠে পড়তেছে তো লইয়া ছুটতে আছে অমান করে না বলছে ডলার লোকে দেখবা আমিন কয় না জোরে কয় না আমিন বা আমি আপনার দূরের মানুষ নাও আমি আপনার কাছের মানুষ কোন ইচ্ছা দৌড় দিলে কয় কাই এখন যা দৌড় দিয়া বেড়া খোলা দেয়া
কোনাইটা দৌড় দিনে শীতলাই দিয়া গলা বাইরা দিয়া কয় কায় ঘুরাইছি দেখে না ঘুরাইছি দেখে না দূরে আমি দূরের মানুষ না কেউ এমনি কোনাকান্সি মাইরা কইতো না কেউ কইতো না নানান কারণে মনে করবে এত কথা দরকার কি 15 বছর দাওয়াত না দিলে এই টেনশনে কথা কয় না আর আমি গিয়ে 15 বছর আইতামে চাই যেহেতু আমি আর আগামী বছর আইতাম না দাওয়াতের লেগে ঘুরবেন দাওয়াত রাখলে না আব্বা কুদ্দুর চিন্তা করে আপনি আমার কাছের মানুষ দরদ নিয়ে কথাটি কইতেছি মায়া লইয়া দরদ নিয়ে কইতে আছে কথাটি কইতে আছে আপনারা আমার শত্রু না আমার নিজের মানুষ আপনারা কেউ আমার বাবার জায়গাত আছেন কেউ চাচার জায়গাত আছেন কেউ ভাইয়ের জায়গাত আছেন কেউ ফলাফান কেউ আছে ফুটবাতিজার মতো রে তোরারে যে আমি কুদ্দুর মায়া করি এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝবি দেখলি তোরা জাহান্নামও গেলে আমার কোনো লাভ না রে তোরা জান্নাতও গেলে আমার লাভ আমার ফলাফান্ডি যদি জান্নাতও যায় আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই এই ফলাফান্ডি কইব আল্লাহ হুজুরের ওয়াজ হইনি আমরা নামাজ ধরছিলাম হুজুরের ওয়াজ হইনি আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম হুজুরের ওয়াজ হইনি আমি কামান্ডা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম আজ যা হুজুরে কো আমি যদি কোনো কারণে আটকা ফেরা যাই যাই তোরা মিছিল বার করে লাগবি হাসরের ময়দান হুজুর সারা যাইতাম না আল্লাহ কইব থাক জামালার দরকার নাই ডাক দিয়ে দে এই একটা আশা আমার আছে তো তোরারে দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাই দেয় আল্লাহ না করুক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ হইন না ভালো হইলা আর এই হুজুরে থাকবো জাহান্নামও আমরা থাম জান্নাত দরকার নেই এই জান্নাতে এই কথাটার দাম আছে ঠিক কিনা কম তাইলে আমরা এই অমানুষ না মানুষ না কথা না অমানুষ না মানুষ যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে আমরা মানুষ হব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আর অমানুষের লক্ষণ কিতা এটা আমি আর কোন লাগতো না মোটামুটি সকলে বুঝেন আমরা এখন বেহতার আমরা রেগুলার বেহতার নাই সবাই বুঝেন অমানুষের আচরণ কিতা এর ভিতরে কয়টা কই আলাইছি বিড়ি খাওয়ন আটটা নামাজ হালাই দিয়া কস কারণ এই সায়স্টল বইয়া থাহন এরপরে গিয়া এই অমানুষের কর্তৃ লক্ষণ আমি আপনারা কই আলাইছি আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সজ্ঞানে আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়বো না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন সবাই রাজি হাত তুলে দেখাও আল্লাহ রে বলেন হে আল্লাহ আবার বলেন হে আল্লাহ আমাদের নামাজ তুমি কবুল করো আমরা স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না সবাই কোনা আমিন জোরে কোনা আমিন আমরা ওয়াদা করছি কার কাছে এই যে ওয়াদা করছেন আপনি আজ রাইতে মরে যাবেন আজকে রাত্রে আপনি মারা যান এই ওয়াদার কারণে কি হবে জানেন কিয়ামতে যখন হাসরে আমলনামা দেওয়া হবে লেখা হবে আব্দুল করিম নামাজি ফেরেশতারা কবে আল্লাহ নামাজ পড়ছে না তো আরে যা নিয়ত করছে মইরা গেছে গাদি কে না বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না এবার নামাজি হিসাবে আমি কবুল করে লাইলাম সুবহানাল্লাহ বুঝলেন না কি লাভ রে কি লাভ রাইতে মারা গেছো তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়ত্রার কারণে এই জন্য আমরা যারা মুমিন মুসলমান আমাদের নিয়ত্রাও আমাদের ইবাদত ঠিক কিনা কও আমাদের নিয়ত্রাও আমাদের ইবাদত কষ্ট হইতেছে বুঝা আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর দেখি কিরকম অজ্ঞাত যাবো সামান্য মারহাবা বলো জোরে বলেন মারহাবা মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা যারে ইচ্ছা তারে সফল কও আমি তো তারে সফল কই না সফল হইল ইমানদার কোন ইমানদার বুঝুনি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ও ইমানদার যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না দোকানের হিসাব মিলায় না সূরা লম্বা হইল বিরক্ত হয় না ইমানদার ও ইমানদার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে ভয় পাইছে বলো সুবহানাল্লাহ এটার নাম নামাজ আমরা যে নামাজ পড়ি আব্বা মনে কষ্ট নিয়েন না আমরা নামাজ হয় না তো আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে লাই যখন দেখছি যে মাগরিবের পরে মাইক দিব এরপরে এশার পরে মাইক দিব আমিও হনরসি মাদাইয়া
কম্মালায় মুখ সাহেব এই চিন্তা যে নামাজও খেলুই পড়ি আর কি নামাজ পড়ন লাগবো পড়ি ফিরসাব মানুষ নামাজ না পড়লে কেমনি হইব কিন্তু এটি আসল নামাজ না তো আসল নামাজ কারে কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি এমনভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। কত বড় কথা কইছে রে, কত ওজন কত রে। আমি যেন আমি আল্লাহরে দেখা কইতে আছি আল্লাহু আকবার, আল্লাহ চাইয়া রইছে, আমি কইতাছি আল্লাহ কিতা কইছি শুনছেন নি? কয় কিতা কইছ? আমি কইছি আমার আব্বায় আমার আম্মায় আমার জাতো ভাইয়ে আমার হুফাতো ভাইয়ে আমার ওয়ার্ডের মেম্বার আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার উপজেলার ভাইস চেয়ারম্যান আমার উপজেলার চেয়ারম্যান আমার এমপি আমার মন্ত্রী আমার প্রধানমন্ত্রী আমার রাষ্ট্রপতি আল্লাহ সবাই রে ফিসে হালাইয়া আমি এইমাত্র কইলাম আল্লাহু আকবার, আমার আল্লাহ হইল সবচাইতে বড়। ঠিক কিনা কম? এই নিয়তে আমরা কয়দিন কারা আল্লাহু আকবার কইছি? কারায় কয়দিন আল্লাহু আকবার কইছি? আল্লাহু আকবার কইয়া সেটা আপনি এরপরে যে নামাজ শুরু করছেন, সূরা কারাত পড়তে আছেন, তাসবিহ তাহলিল পড়তে আছেন, এক একটা কথার ওজন কত। আপনি চাইয়া রইছেন, আল্লাহ আপনার ফেল চাইয়া, সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ আপনার ফেল চাইয়া রইছে। ওহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো নামাজের লেগে মায়াও লাগে না, একদিন নামাজ ছুটে গেলে গা তো সরছে ঝামেলা সবসময় ফতুয়া দিয়া লাগছে, সবসময় ফাটা যেত। ছাগলের যেমন একটা বাচ্চা, গরুর যেমন একটা বাচ্চা, শিয়ালের যেমন একটা বাচ্চা জন্ম দিছে মানুষের একটা বাচ্চা, এটারে তিল তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে। ঠিক কিনা? ছাগলের বাচ্চা যেমন কাপড় ছাড়া আইয়ে, কুকুরের বাচ্চা যেমন কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, মানুষের বাচ্চাও তো কাপড় ছাড়াই আইছে, কিন্তু কুত্তারে কেউ হাফ প্যান্ট কিনতে না দেখিয়া এই কুত্তাটা লাং লইয়া ঘুরতে আছে, আর মানুষরা হাফ প্যান্ট কিনতেছে দেখিয়া তারে মানুষ। ঠিক কিনা কন? কেউ ঠিক নিও? কুত্তাটারে কেউ আর হাফ প্যান্টও কিনতেছে না, এটা ল্যাং লইয়া ঘুরতে আছে। মানুষের ভিতরে এইরকম আছে, এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে, মানুষের ভিতরে এমন মানুষ আছে এটারে দেখলে এটা কি মানুষ না অমানুষ, বেড়া না বেডি, এটা বুঝে যায় না। ঠিক কিনা? ঢাকা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতে, এখন তো আর ডাহা লাগে না, এখন তো আমরা 11 গ্রাম বাজারও বেডি তোর যাতায় অনেক বেড়াইতে বাজার ছাড়া দিয়ে। আমার নাতিন যাবে আইসে কয় যাতা খাইছে, আইসের নমুনায় কয় সিফাত পড়ছিল তাই নেও, এবারে তো কত ধাক্কা খাই, এবারে কি এইরকম আছি, এই ধাক্কায় ধাক্কা তো এবারে গুলমুল হয়েছে গেতে আছে। ওখানে আর ডাহা লাগে না, ওখানে ডাহা লাগে না, অন্য সময় আমরা এগুলো ঠিক নিও। এই বাজারটার ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও মানে জীবনে ওইটা দেখছি না রে, জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেরিয়ে যেতে শুনছিও না দেখছিও না। আর ওখান বালা বালা বংশাবলী বেড়ায় বেরিয়ে যাতায় বাজার সাইডে মাপ টাপ চাইয়া তোবা করে বাইতে হইতে লাইছে। আপনি আইয়েন বাজারও আইয়া না, এটা আইলেও সেগুলো দিয়ে কনেচ্ছা বাড়ি যায়, আবার ভিতরে ডুহে না, ভিতরে ডুহে আর বাড়ি তো ফাড়ে না, না ফাড়ে। আহা আরে আমরা অমানুষ হয়ে গেছি, আমরা অমানুষ হয়ে গেছি। আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই। আগে গরিব আসলাম, কলজারা ভরা মায়া আসিল। ঠিক কিনা? কলজারা ভরা মায়া আস। এই আব্বাই অসুস্থ, খবর পাইছে আব্বাই অসুস্থ, বড় সাল করতে ওখানে না রাস্তা মাস্তা, তাই কাপড়ের ফটলা লইয়া সুইটটা দুইটা খুলো লইয়া এই পাত্র কোনায় চারতে আছে, আইয়া সেটা চাষার লোকে দেওয়া হয়েছে। চাষা আব্বার নমুনা কিতা? কই শুনছি তো এই ফইরা গেছে গা তোর আব্বা। আরে কই আবার দৌড় দিছে এইখান থেকে লইয়া আইয়া সেটা জিয়ে ফুতে সারিগুল দেবার বইয়া রইছে, এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি। এরপরে এই সকলে নায়নাত করে দেখিয়া সুইটটা সেটটা দেখিয়া জি ফুত সকল দেখিয়া মার্শাল্লাহ এবারে উহি দিয়ে উঠটা বইয়া লাইছে। ঠিক কিনা কও? আর অহন আমরা টেহা হয়েছে তো, ওখানে আমরা টেহা হয়েছে, আমরা কেউ ব্যবসা করে কেউ চাকরি করে, এবার আর হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে, নার্স। নার্স এটা সময় নাই তো, এটা জিওরও সময় নাই, ফুতেরও সময় নাই, নার্স রাখছে বাহের সেবা করতো।
এবারে বেহুশ আছিল এইটা বেহুশ অবস্থায় একটা নার্স রাইয়া পড়ছে যখন এই নার্সে এবারে সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে পরে চোখটি খুললা এবারে চিল্লান দিয়ে আবার বেহুশ হয়ে গেছে একা কিতা দেখলাম কি দেখলাম কইয়া চিল্লান দিয়ে বেড়ে বেহুশ নাউজুবিল্লাহ কোন না কেন আহারে আমরা কই মানুষ আছিনি আমরা মানুষ আছিনি মিয়া আমরা মানুষ নাই তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কয়ালাই এটা ওই যে ঢাকা শহর মনে আছে নি এটা আরে কাটারে এই এটা বোয়া যাতা দিয়া সবাই কোনা আমি তো গেছে এই মার্কেট করতে গেছে কেডা এই মায়ার বুঝলালাই লইতো মায়ার বাজার করতে গেছে পরে জি যেই রকম মাও তো সেরকমে জিয়ে ফ্যান ফিন্দা তারপরে ক্যাট সোয়েটা শার্ট গাও দিয়া গেছে চুল ছুটু ছুটু কাটা মার ওই নমুনা দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাফে আর এ ফুটে আইছে এই দোকানদারে কয় ভাই কেমন আছেন কয় ভাই না বাবি কয় তার শরীরটা আছে নিবালা কয় তাই না তাই নাউজুবিল্লাহ কইতেন না কুদ্দুর আগ গাইছেন নমুনা খুব খারাপ বাবা লক্ষণ বেশি সুবিধা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআন 114টা সূরা দিলেন 18 পারায় প্রথম সূরার নাম সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন কোরআনে ঢোকার আগে সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون ও দুনিয়ার মুসলমান ও মুকসাইরের মানুষ 11 গ্রামের মানুষ যুক্ত গ্রামের মানুষ সুবিল ফতেহাবাদের মানুষ পোমকাড়ার মানুষ মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল মাইনসে কয় এবারার জীবনটা সার্থক এবারাই রিক্সা চালাইতো ফাস্টা ফুট মাশাল্লাহ ফাস্টায় ফাঁস কামো লাগছে এবারার জীবনটা সার্থক মাইনসে এবারারে চেয়ার দেয় জিডি বালা বিয়া হইছে মাইনসে কয় জীবনটা সার্থক আব্বা ও মুরব্বী আব্বা মন দিয়ে শোনো তোমার ফোলা গোলাপ বালা চাকরির কারণে মানুষে কয় তোমার জীবন সার্থক তোমার মাইয়াডিরে বালা বিয়া দিছ কয় জীবন সার্থক তোমার সোনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় সার্থক 11 গ্রাম বাজারও 4টা বিট তোমার হইছে মানুষ কয় সার্থক ও বন্ধু নতুন বাড়ি বাঁধছ মানুষ কয় তোমারে সার্থক তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমারে মানুষ কয় বেড়া একটা তোমারে মানুষের নানানভাবে সার্থক কয় আমি আর তুমি তোমারে সার্থক কইলে হইতো না আল্লাহ তোমারে সার্থক কয়নি আল্লাহ কয় তোমরা যেটারে সার্থকতা মনে করো বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে তোমরা মনে করো এইটা হইলা সার্থক কিন্তু শূন্য রাখো রে ভাই শূন্য রাখো তোমরা যারা সার্থক মনে করো আমার কাছে এটা সার্থক না আমার কাছে সার্থক হইল সে কাদ আফলাহাল মুমিনুন যে মুমিন মুসলমান সেই হইল সার্থক বলো সুবহানাল্লাহ
যে মুমিন মুসলমান সে হইল স্বার্থ, এটা আল্লাহ কয়। আর আমরা কই কি মাশাল্লাহ ফলাফান্ডি চাকরি হয়েছে, টেহা রোজগার কামাই করে, সাইড বিটার 4টা ঘর তুলছে, নতুন বাড়ি বানছে, এবার আর 4টা দোকান আছে, এবারে দেখতে শুনতে মাশাল্লাহ ফলাফান্ডি একটাতে একটা, মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে, জামাই ডিও বালা পড়ছে, এবার আর মাশাল্লাহ যেটা আদ দেয় মাটিটা শোনো হইয়া যায়, এবার আর হগলে মিল্লা সার্থক কয়। আল্লাহ কয় না, 5টা ফলা হয়েছে, 5টা ফলায় চাকরি করে, একবার জিগাইলা না ফলা দিয়ে আল্লাহ চিনেনি, ঠিক কিনা কয়? মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় নামাজ পড়ে না, এটা লইয়া বাহের কোনো ফেরেশানি নাই, তার কামাই বালা, ঠিক কিনা কও? আর সমাজের মানুষ হগলে মিল্লা কয় তার জীবনটা বিলে সার্থক, তার জীবনটা বিলে, তারে গজবে ধরছে, গজবে এই ইতিহাস তারে জাহান্নামে নিয়ে ছাড়বো, ঠিক কিনা কও? রাজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, আজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, তে টেহাওয়ালা হইছে, তার ফুতাইতে একটাও নামাজ পড়ে না, তার ফুতাইতে একটাও রোজা রাখে না, তার বউয়ে পর্দা করে না, তার জিয়ে পর্দা করে না, ফলার বউ যেটিরে বিয়া করাই আনছে হেডি তো পর্দাত নাইয়ে বাইতাইয়া দেখছে পুরো উদাম, এটা নিজে কাপড় খুলে লাইছে না, এটাই তো বেশি। হরিয়ে পর্দা করে না, বউয়ের ওয়াজ করে লাভ আছে? মায় পর্দা করে না, জিয়ের পর্দা ওয়াজ করে লাভ কি? বাহে নামাজ পড়ে না, ফুটাইছে নামাজের কথা কইয়া লাভ কি? তার জীবন ব্যর্থ, তার জীবন সার্থক হইতে পারে, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। তাহলে বলে হুজুর আমরা 11 গ্রাম এলাকার তারা, ফুমকারার তারা, মুকসারের তারা, আমরা হগলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই। তাই আমি আমার কাছে এখন গিয়ে আল্লাহর কোরআন শরীফ 1500 বছর আগে কইয়া রাখছে না, কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল সে যে ইমানদার। তা আপনি ইমানদার হন, আপনার জীবন সার্থক, এটা আপনি দুনিয়ার হগলে কৌখান না কোক, আল্লাহ যদি কয় আপনার জীবন সার্থক, তা আপনার আর কুছ পড়ুয়া নেই, আপনার আর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আপনার টেনশন কি? আপনার টেনশন কি? আপনি রিক্সা চালান, আপনি মেতর মানুষের টয়লেট পরিষ্কার করেন, আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে, তো এরপরে দুনিয়ার হগলে আপনার ভাল লাগছে না, না ভাল লাগছে, এটাতে আপনি কিতা করবেন? দুনিয়ার হগলে মিল্লা দিছে ফুলের মালা, দুনিয়ার হগলের মিল্লা দিছে ফুলের মালা, কবরে গেছেন পরে ফেরেশতারা আপনার গলাত ফরাই দিছে জোতার মালা, এই ফুলের মালার তো 6 রানের দামও না, ঠিক কিনা কয়? দুনিয়ার হগলের ফুলের মালার কি দাম আছে? আল্লাহ যদি জোতার মালা দেয়, আর দুনিয়ার হগলের জোতার মালায় কি আসে যায়? আল্লাহ যদি ফুলের মালা দেয়, ঠিক কিনা কয়? সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই, নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই? আল্লাহর কাছে। মনে থাকবে ইনশাআল্লাহ। তা আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যেবারায় মুমিন। ও ছাগলের ঘরে করলে ছাগল হয়, কুত্তার গরু কুত্তা হয়, গরুর গরু গরু হয়, এটার কিছু নাম টাম না হন লাগে না, এমনি হয়। মানুষের গরু মানুষ হয়, কিন্তু ওই যে কইছিলাম মানুষে কয় তুই আবার মানুষ হ, বেড়া তুই একটা অমানুষ হইছ, এই কথা কয় কেন? আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত, মনে রাখেন কিয়ামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন, ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকসার নিবাসী মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন, কেউ থাকলে রাগ হওয়ার দরকার নেই, একটা উদাহরণ। মুকসার নিবাসী মনে করে আলমগীর হোসেন কিয়ামতের ময়দানতে উঠব, আল্লাহ ডাক দেখো আলমগীর করি, আলমগীরে কব আল্লাহ আমি তো এখানে, কয় দেখি আমল নামা, দেখি আমল নামা, দেখি আমল নামার 2 কপি হবে, 2 কপি, একটা আল্লাহর কাছে আর একটা দিব তার হাতে। কয় আলমগীর, কয় জি আল্লাহ, কয় সবসময় তোমার নামাজের খবর কিটা? আমি তো শুরু করলাম নামাজ দিয়ে হিসাব, দেখি নামাজের কি খবর। এখন আলমগীরে এই আমল নামা 2টা রাখছে, তে দেখতেছে সচিত্র প্রতিবেদন, ফেরেশতারা ভিডিও করে রাখছে, আলমগীরে দেখে নাইকুল গাছের তুলে দিয়ে ক্যামেরা 2টা রাখছে, তে ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে। তারে আল্লাহ জিগে এটা কার বাড়ি আলমগীর? এটা তো আমরা গাড়াটা না, এটা আব্বাই জানাই কষ্ট লাগাইছে, কলা করছে তো, কয়টা কি তোরা বাড়ি? কয় হয় যে আমরা এখন যেতে উঠি খালেরতে, এই কোনাটা দিয়ে তো আব্বাই দেখছেন না খড়া বোয়াইয়া বাঁশ ফাইডা দিয়া উঠোটার লেগে সিঁড়ি করে দিয়া রাখছে, আমরা বাড়িয়ে দো। কই তুই কো? কয় আল্লাহ ভিতরে গেলে তো দেখবে।
এখন ক্যামেরা আগাইতে আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর বাইত গেছে, গিয়া দেহে এই ভিতর বাইত উড়ানো গিয়া সারছে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কইটা কি আজান রে? আমরা কিন্তু ফজরের টাইমে এটা কয়, ভাই 4 ওয়াক্ত ধর এটা কয় না, তাহলে ফজরের টাইম কহ আইসেন চাই তুই ভিতরে কিতা করতে আসত? গিয়া দেহে যেতে বিদেশি ফুতের কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া তুই ঘুমাইতে আছে, তো ঘুমায়। আল্লাহ ডাক দেখো, আলমগীর কোন করো থাহস তুই? উত্তর বিরার করো। তাই দরজা খুললে ভিতরে ঢুকিয়া কয় খাটের উপরে কাড়া। আল্লাহ যেই শীত পড়ছি, সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান, টুপি মাথার দিয়ে আসছ, সুরমা তোর কাজল দিয়ে আসছ, পাঞ্জাবি গাও দিয়ে আসছো, দেখলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা? তুমি দি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস। তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখে রহ, জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে। আল্লাহ কয় চাষেন কিতা করতেছ তুই? দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টার দিয়া খেত চইয়া গেছে, তে কস কাটতে আছে গুসলিংড়ি দিয়া। কয় কেন এটা? কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরাইছে, ফটো কয় দেহেতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি, ফজর গেল ঘুমাইয়া, জুহর গেল আপনার খেতের কস কাটটা। কস কাটতেন মনটারে বুঝ দিতাম, কস কাটন তো কোনো দোষ না, কিন্তু কস কাটনার কাছে গুসলিংড়ি দিয়া রয়েছে আর কুবটা দিছেন লাইনের মাঝগানো। হ্যাঁ, আপনি যদি মাঝগানো দেন, হ্যাঁ যদি মাঝগানো দেয় তো লাইল কু লাইলটা কখনো। আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের, আপনার খেতের লগের বেড়ার আপনি জিগে হ্যাঁ বেড়ায় দৌড় দিয়ে আইছে। আই কও তুমি যে বছরে বছরে নাক গাইতে আসো, পরে তো আমার খেতার থাকতো না, এটা তুমি কি শুরু করছো? এবারে করে কথা কইতে গেলাম, এবারে কথায় কথায় দমক দেয়, এবার 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়ায়, আবার মাঝে মাঝে উহি দিয়ে উঠে রে দলটা করলাম করি, এবারে দল করে বর বড়া কয় না, দল করে। এবার তোর দলের গোষ্ঠী বাড়িয়ে ঠিক কিনা খাও, দল করে আরেকবার খেত ঢুকে লাইতে বর বড়া করে, এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফতফা ফতফাত করে বলে খিচন যাইতো তবে ঠিক নি রে, এমন জায়গা খিচতই বোঝানো দেখাইতো না পারে অসভ্য করা। তুই কি দল করো আরেকবার খেত ঢুকতি তুই অসভ্য। কারবারটা কি শুরু হয়েছে ভাই? গজবে ধরছে আমরা, গজবে ঠিক কিনা কম, গজবে ধরছে। জুহরের সময় এবার কস কাটে, কস আসরের সময় কস কাটে, এখন একটু বাকি, এবার শেষ করতেছে তারা হুড়া কইরা। মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বই এবার চা খায়, এবার আর নামাজের খবর নাই। আসার টাইমে যখন বাইতাইছে এবি দিয়ে ডাক দিয়া কইছে আপনি এমনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না? কয় মানুষ কি সব থাকবো নি, সবে তো মরবো। কয়টা আসার নামাজটা ফইরাল, কয় আপনার লেগে গরম পানি কইরা রাখছি, ভাত রান দাওয়ানোর সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম, আপনি তাড়াতাড়ি অজু কইরা শীত লাগতো না, আমি জগ কইরা গরম পানি দিতে আসি আব্বা। ফজর গেল ঘুমাইয়া, জোহর আসর গেল কস কাটটা, মাগরিবের টাইমে চায়ের স্টল আড্ডা মাইরা, আসার টাইমে তুমি বউয়ের যে একটা ধমক দিছ। এবিডি তো জানে তোমার খাদ্যত কত খারাপ, কয়বার তুমি গুম্মুর করে কিল দিয়া বুহে ফিটে ধরাই লইছ। এবিডি এই ডরে আর আগাইয়া তোমারে কয় না। 5 ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও পাইলা না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে ইমানদার যার আমল নামায় ইমান নামাজ নাই। আল্লাহ কয় মান তারাক, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায়, ঠিক কিনা? হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন, কেউ আপনারা রাগ দিছে না, নামাজ ছুটছে, এটা হইতেই পারে। আপনি বাস উঠটা রয়েছেন, নামাজের কোনো সুযোগ নাই, এটা হইতেই পারে। নামাজে এই নৌকা দিয়া যাইতে আসেন, সইয়লা নৌকা, আপনি খেলুইতে না পারেন না, বইতে না পারেন না, মানুষ বেশি, আপনি নাইমা ফরতে ফরতে মাগরিবের টাইম গেছে গা, এটা হইতেই পারে। কিন্তু আপনি ইচ্ছা কইরা হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠটা মসজিদও যাইতে আছে, আর আপনি বইয়া বইয়া মজা মারতে আসেন, আপনি চা খাইতে আসেন, আপনি বিড়ি টানতে আসেন, আপনি কি মুসলমান রয়েছেন নিবেন?
ঠিক কিনা ক? আপনি কি মুসলমান হইছে? আপনি আব্বা আম্মার ঘরে হইছেন দেখা, আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা, আপনি দাড়ি রাখছেন দেখা, আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখে মুসলমান। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, আপনি কিসের মুসলমান নিয়ে আপনি? ঠিক কিনা ক? আরো কষ্ট লাগে আমার, একটা কথা কইতাম লইছি জন কটা কথা কই এলিতাম নিও। আমার বেশি কষ্ট লাগে, এই বেশি কষ্ট লাগে আমার, কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায়, কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে সুমাইতে গাল বেড়াইয়া ভিতরে ঢুকে গেছে না, এরপরেও তো সুমায়। ঠিক কিনা ক? আসেনি রে? খাড়াসের গন্ধ লগে দিয়ে আড়ন যায় না, আসেনি? বুড়া বুড়া থুরথুরা বুড়া বেয়া হয়ে গেছে গা, শরী দিয়েও তো সুযোগ হয় না। সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা গিয়া লাগে রে, কলজাটা গিয়া লাগে। বেড়া এক যৌবন বয়সে মানুষে কত টানে করে, শয়তানি টয়তানি করে, বয়স হইলে মানুষে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে। তুমি বুড়ো হইছ আব্বা, তুমি বুড়ো হইছ, তুমি অহনো বিড়ি টানো, তুমি আর বিড়ি ছাড়বা কবে? কবে আর বিড়ি ছাড়বা? তুমি বুড়ো হইয়া গেছো গা, তোমার চামড়া হড় হইয়া গেছে গা, তোমার দাঁত ফুরিয়া গেছে গা, তুমি শরীর লই আড়ন লাগে, এরপর ও সারতে নেশাতো নামতে, নিচারতে ওষা তুলতে আরেকবার দইটা তুলন লাগে, তুমি সে আরো বোয়াই দিলে বইয়া থাকতে পারো, উডনের সময় আরেকবার আলগি দিয়ে খেলা করান লাগে। তোমার মতো মানুষে বিড়ি টানন না, এটা সুন্দর হয় না। ঠিক কিনা ক? মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান, এটি জাহান নামের লক্ষণ, এটি জাহান নামের লক্ষণ। জাহান নামের ভিতরে আগুন থাকবো, জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো। এই বিড়ির ভিতরে দুটো আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাহন লাগবে। তুমিও তো বুঝাইছো না, মানুষের দোষ দিয়ে লাভ কি? তুমিও তো এটা বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইর যাই একটু আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইর যাই একটু ম্যাচ বিচারে পান না, সেতুডে জাহান্নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতেন পারেন, আগুনের লেগে কোনো খানো যাওয়ার লাগতো। ঠিক নিও আগুন আপনার জীবনেও কোনো খানো যাওয়ার লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ আল্লাহ করে ফুটে নিতে লইয়া যেতেন পারে, আগুনের লেগে ম্যাচ বাত্তি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখবেন আগুন সাড়ুগুন দিয়ে ঘুরতে আছে। আব্বা কদ্দুর চিন্তা করে না, সবসময় একরকম যায় না। 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কই শুনি? তুমি তো কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবার রয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কেয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাবো বয়স কত? তে কইব 60। আল্লাহ ফেরেশতারা ডাকতে কইব ফিডা শুরু। তে কইব আল্লাহ না কথা নাই, তাহলে ফিট কত ফিট না কত? 60 বছর বয়স হয়েছে, এরপরেও তে বদলায় না, তার আবার কথা গীতা ফিরা গীতা গেল লুজ করে ফিটটা এই নলি মলি ভাঙ্গালাই পড়ে ভাঙ্গা আর দরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে এবার ভাগনা কথা কয়, হগিন্দি বেডির লোকে আধা ঘন্টা আমার হগিন্দি বেডির লোকে আধা ঘন্টা হগিন্দি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে বিয়া বইয়া লাও না করে হগিন্দি বেডির লোকে। তুমি একটা বংশাবলী মানুষ, কথাটি হয়েছে নি তোমার? হে ভিডিও তো সরম সারা না, আর তার তো সরম গেছে কেনা। হে ভিডিও যাইতে কইয়া গেছে, আপনি যখন বিয়া বই রাইতাম আপনার মতো খবরও লয় না, তাইলে তো বইয়া লইলাম। তোমার আর পরে তো সরম হয় না, তোমার জুতা দিয়ে ফিটলেও তো ফিটায় ধরে না তোমার। হগিন্দি বেডি কইয়া গেছে, ভাইলে মিলে বিয়া বইয়া লাইল। এরপর তো তোমার সরম নাই, ফটো হগিন্দি বেডি আইসে পরে আবার 45 মিনিট না। আল্লাহ কিরকম অসভ্যর জায়গাটা। এই এটা কি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন গিয়ে? হ্যাঁ আস্তে আপনি উঠছেন কেন মাহফিল দেয় তুমি আজ থেকে? আমিন কর। হ্যাঁ ইমার্জেন্সি আছে, মাহফিল আইলে ইমার্জেন্সি হয়ে গেছে কে? টেলিভিশনের বেলা 6 ঘন্টা সিফা দিয়ে ধরে বই যাবিছে। হ্যাপলা পারে বালা, গানও গেলে পারে বালা, উড়ুসও পারে বালা। হ্যাঁ টান দেওয়ান যায় তো, এখনো সহ্য হয় না, উঠে পড়তেছে তো।
লইয়া ছুটতে আছে অমান করে না বলছে ডলার লোকে দেখবা আমিন কয় না জোরে কয় না আমিন বা আমি আপনার দূরের মানুষ নাও আমি আপনার কাছের মানুষ কোন ইচ্ছা দৌড় দিলে কয় কাই এখন যা দৌড় দিয়া বেড়া খোলা দিয়া কোন ইচ্ছা দৌড় দিলে সিজলাই দিয়া গলা বাইরে দিয়া কয় কাই ঘুরাইছি দেখে না দূরে আমি দূরের মানুষ না কেউ এমনি কোনাকান্সি মাইরা কইতো না কেউ কইতো না নানান কারণে মনে করবো এত কথা দরকার কি 15 বছর দাওয়াত না দিলে এই টেনশনে কথা কয় না আর আমি গিয়ে 15 বছর আইতামে চাই যেহেতু আমি আর আগামী বছর আইতাম না দাওয়াতের লিগে ঘুরবেন দাওয়াত রাখলে না আব্বা কুদ্দুর চিন্তা করে আমরা আমার কাছের মানুষ দরদ নিয়ে কথাটি কইতেছি মায়া লইয়া দরদ নিয়ে কথাটি কইতে আছে আপনারা আমার শত্রু না আমার নিজের মানুষ আপনারা কেউ আমার বাবার জায়গাত আছেন কেউ চাচার জায়গাত আছেন কেউ ভাইয়ের জায়গাত আছেন কেউ ফলাফান কেউ আছে ফুটবাতিজার মতো রে তোরারে যে আমি কুদ্দুর মায়া করি এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝবি দেখলি তোরা জাহান্নামও গেলে আমার কোনো লাভ না রে তোরা জান্নাতও গেলে আমার লাভ আমার ফলাফান্ডি যদি জান্নাতও যায় আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই এই ফলাফান্ডি কইব আল্লাহ হুজুরের ওয়াজ হইনি আমরা নামাজ ধরছিলাম হুজুরের ওয়াজ হইনি আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম হুজুরের ওয়াজ হইনি আমি কামান্যা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম আজ যা হুজুরে কো আমি যদি কোনো কারণে আটকা ফেরা যাই যাই তোরা মিছিল বার করে লাগবি হাসরের ময়দান হুজুর ছাড়া যাইতাম না আল্লাহ কবে থাক জানালার দরকার নাই ডাক দিয়ে দে এই একটা আশা আমার আছে তো তোরারে দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাইলায় আল্লাহ না করুক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ হইন না ভালো হইলা আর এই হুজুরে থাকবো জাহান্নামে আমরা থাম জান্নাত দরকার নেই এই জান্নাতে এই কথাটার দাম আছে ঠিক কিনা কর তাইলে আমরা এই অমানুষ না মানুষ না কথা না অমানুষ না মানুষ যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে আমরা মানুষ হব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আর অমানুষের লক্ষণ কিতা এটা আমি আর কোন লাগতো না মোটামুটি সকলে বুঝেন আমরা এখন বেহতার আমরা রেগুলার বেহতার নাই সবাই বুঝেন অমানুষের আচরণ কিতা এর ভিতরে কয়টা কই আলাইছি বিড়ি খাওয়ন আটটা নামাজ হালাই দিয়া কস কারণ এই সায়স্টল বইয়া থাহন এরপরে গিয়া এই অমানুষের কর্তৃ লক্ষণ আমি আপনারা কই আলাইছি আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সজ্ঞানে আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়ব না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন সবাই রাজি হাত তুলে দেখাও আল্লাহরে বলেন হে আল্লাহ আবার বলেন হে আল্লাহ আমাদের নামাজ তুমি কবুল করো আমরা স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না সবাই কোনা আমিন জোরে কোনা আমিন আমরা ওয়াদা করছি কার কাছে এই যে ওয়াদা করছেন আপনি আজ রাইতে মরে যাবেন আজকে রাত্রে আপনি মারা যান এই ওয়াদার কারণে কি হবে জানেন কিয়ামতে যখন হাসরে আমল নামা দেওয়া হবে লেখা হবে আব্দুল করিম নামাজি ফেরেশতারা কবে আল্লাহ নামাজ পড়ছে না তো আরে যা নিয়ত করছে মইরা গেছে কে না বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না এবার একটা নামাজি হিসাবে আমি কবুল করে লইলাম সুবহানাল্লাহ কইতেন না কি লাভ রে কি লাভ রাইতে মারা গেছো তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়তরার কারণে এই জন্য আমরা যারা মুমিন মুসলমান আমাদের নিয়তরাও আমাদের ইবাদত ঠিক কিনা কও আমাদের নিয়তরাও আমাদের ইবাদত কষ্ট হইতেছে বুঝা আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর দেখি কিরকম অজ্ঞাত দেব সামান্য মারহাবা বলো জোরে বলেন মারহাবা মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা যারে ইচ্ছা তারে সফল কও আমি তো তারে সফল কই না সফল হইল ইমানদার কোন ইমানদার বুঝুনি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ও ইমানদার যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না দোকানের হিসাব মিলায় না সূরা লম্বা হইলেও বিরক্ত হয় না ইমানদার ও ইমানদার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায়
মনে হয় যেন মানুষটা ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। এটার নাম নামাজ। আমরা যে নামাজ পড়ি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমরা নামাজ হয় না তো, আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে লাই। যখন দেখছি যে মাগরিবের পরে মাইক দিব, এরপরে এশার পরে মাইক দিব, আমিও হনরসি মাদাইয়া কম্মালায়া মুখ সাহেব, এই চিন্তা যে নামাজও খেলুই পড়ি আর কি। নামাজ পড়ন লাগবো, পড়ি ফিরসাব মানুষ, নামাজ না পড়লে কেমনে হইব? কিন্তু এটি আসল নামাজ না তো। আসল নামাজ কারে কয়? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। কত বড় কথা কইছে রে, কত ওজন কত রে। আমি যেন আমি আল্লাহরে দেখা দেখা কইতে আছি আল্লাহু আকবার। আল্লাহ চাইয়া রইছে, আমি কইতাছি আল্লাহ কিতা কইছি শুনছেন নি? কয় কিতা কইছ? আমি কইছি আমার আব্বায়, আমার আম্মায়, আমার জাতো ভাইয়ে, আমার হুফাতো ভাইয়ে, আমার ওয়ার্ডের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার উপজেলার ভাইস চেয়ারম্যান, আমার উপজেলার চেয়ারম্যান, আমার এমপি, আমার মন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, আমার রাষ্ট্রপতি, আল্লাহ সবাই রে ফিসে হালাইয়া আমি এইমাত্র কইলাম আল্লাহু আকবার। আমার আল্লাহ হইল সবচাইতে বড়। ঠিক কিনা? এই নিয়তে আমরা কয়দিন কারা আল্লাহু আকবার কইছি? কারায় কয়দিন আল্লাহু আকবার কইছি? আল্লাহু আকবার কইয়া সেটা আপনি এরপরে যে নামাজ শুরু করছেন, সূরা কেরাত পড়তে আছেন, তাসবিহ তাহলিল পড়তে আছেন, এক একটা কথার ওজন কত। আপনি চাইয়া রইছেন, আল্লাহ আপনার ফেল চাইয়া। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ আপনার ফেল চাইয়া রইছে। ওহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নামাজের লেগে মায়াও লাগে না। একদিন নামাজ ছুটে গেলে গা তো সরছে ঝামেলা, সবসময় ফতুয়া দিয়া লইছে, সবসময় ফাটা যেত। তারা জাগা ফাইয়া লইছে মাহফিলে। হেন আপনি আর আমি মাহফিলের ওজন বুঝছি না তো। তো মাহফিলের ওজন বুঝছে কারা? এই এলাকার মুকসাইর গ্রামে, 11 গ্রাম গ্রামে, এই ফাটের গ্রামটার নাম কি? মহেশপুর, শিবপুর, এই যে এই লাড়ুস, এই গ্রামের মানুষটিও এই যারা কবরও তারা মাহফিলটার ওজন বুঝছে। আমি একটা কিতাবও পাইছি, যখন কোথাও কোনো মাহফিল হয় তখন করে কি ওই এলাকার যারা মুর্দা মুসলমান তারা রুহানি হালাতে এই বাউন্ডারি ওয়ালটা যেরকম সাইডুগুল দিয়ে গেরাও দিয়া রয়েছে, এরকম সাইডুগুল দিয়া এই এলাকার সব মুর্দা মুসলমান ওই রুহানি হালাতাইয়া দাঁড়াই। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এই রুহানি হালাতে দাঁড়াই আমরা তো দেখি না, আমিও দেখি না, আপনিও দেখেন না। আপনার আব্বা আপনার আম্মাই খেলে রয়েছে, আপনার তো খবর নাই। দেখে ফেরেস্তায়, দেখে কে? আমরা সাইডুগুল যখন ফেরেস্তা দাঁড়াই রয়েছে আর রুহানি হালাতে আব্বা আম্মা দাঁড়াই রয়েছে। তো ফেরেস্তায় জিগাইবে। আচ্ছা বললো না বাবা, ফেরেস্তায় জিগাইছে গো তুমি গরমের ভিতরে এখনো এখানে রুচি গীতা ও তোমার এখনো গীতা? তখন ফেরেস্তারে তারা তোমার আব্বাই তোমার আম্মাই কি কয়? ডাক দেয়া কয়, ও ফেরেশতা আমারে তারাই দিও না, আমি কষ্ট করে এখানে আইসা দাঁড়াইছি। আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুরও আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমার ফুতে এখন দোয়া করব, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। আব্বাই দাঁড়াই রইছে, তুমি আর কি গরম টার পাও? কবরের ভিতরে যারা আছে তারা টের পাইতেছে গরম কারে কয়। তুমি পুরা গরম বুঝো না রে আব্বা, তারা টের পাইতে আছে গরম কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো তুমিও দেখদিন কবরে যাইবা, তোমার আম্মাই গিয়া জানাই গেছে পুত্রে আমি আইছি যেই পথে তুইও আসবি সেই পথে, সামান্য একটু অপেক্ষা। ও ভাই, তোমার আব্বার খবর তুমি একদিনও লও নাই, একদিনও কবরটার কাছে গিয়া জিগাইছো না। তোমার আব্বা যখন জীবিত ছিল অসুস্থ, তুমি ওই বিদেশতে আইতা, ডাহাততে আইতা, চিটাগাংতে আইতা, আব্বারে ডাক দিয়া জিগাইতা আব্বা শরীরটা কেমন, ডাক্তারের কাছে লইয়া যাইতা। এই আব্বারে যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াইলা, একদিন একটা ডাক দিয়া জিগাইলা না আব্বা আপনি কেমন আছেন? একদিনও জিগাইলা না
এই আব্বার রেখে যাওয়া জমিনগুলো এত চাষ কইরা খাও, আব্বার উড়াইনা ঘরটাতে তো ঘুমাও। তোমার মনে আছে নিও, হন আমি তোমারে মনে করাই দেই, মায় মারা যাওয়ার আগে একটা খেতার জো তুলছে। এবেডি বুড়া মানুষ, এবেডি কি খেতা সেলাই করতে পারিনি, চোখে তো দেখে না। কয়বারে বিডির আঙ্গুলের ভিতরে সুই ঢুইকা গেছে। কত কষ্ট করে তোমার লাগে একটা পাতলা কাঁথা সেলাই করে দিয়া গেছে। এই পাতলা কাঁথাটাও তো তোমার বড় রয়েছে, আম্মায় তো নাই, আব্বায় তো নাই। আব্বার লাগাই না নারকল গাছেতে ডাব পাইরা তুমি গরমের ভিতরে খাও। একদিন দিগিয়া জিগাইলেন আব্বা ফেরেশতারা আপনার লোকে কি ব্যবহার করছে কবরও। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বাই মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছে। আজকে 4 তারিখ, 2 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমি ছোট্ট মানুষ, 11 বছর বয়স। বাচ্চারা যখন মাহফিলে গেলে দোয়া চায়, আমার কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। আব্বার কথা অনেক বেশি মনে পড়ে। মাঝে মাঝে ওই নাগাইশের কবরস্থানে আব্বার কবরটার কাছে গিয়ে বসি। আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ আসলাম। এখন রাস্তা দিয়ে হাইটা গেলে যারা চিনে সালাম দিয়া রাস্তার কেনারে চলে যায়। কত মানুষ আপনার ছেলের ওয়াজ শোনার জন্য এসে পয়সা থাকে। আব্বা আপনার ছেলের আল্লাহ কত ইজ্জত দিছে। আব্বা আমি তো অনেক আরামে আছি, গাড়িতে করে মাহফিলে যাই। আব্বা আব্বা 3 নাম্বার কি চাদর গায়ে দিয়ে আপনার ঘুম পাড়াইল। আপনার খবর জান্নাত হইছেনি, জান্নাতি বিছানা দিছেনি, জান্নাতি খাবার দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই এলাকার একটা মানুষ লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আপনার আব্বার জন্য আপনার যেমন লাগে আমারও তো আব্বা নাই, হুজুর আমারও তো আম্মা নাই, হুজুর আমার দাদা নাই দাদি নাই। একটা মানুষ আর উঠো না, এখনই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়া, হুজুর দোয়া করে দেয় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, দাদা দাদির কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 20,000 টাকা। পারবেন না একজন? আমার মহসিন ডাক্তার কই? মাশাআল্লাহ, দেবিদ্দার মাশাআল্লাহ সম্মানের সাথে আছেন, দ্বীনের মুজাহিদ, দ্বীনি শিক্ষা প্রচার প্রসারে বিশাল ভূমিকা রাখতেছেন দেবিদ্দারে। আমার ভাই ডাক্তার মোহাম্মদ মহসিন, উনি 1 নম্বরে দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। উঠেন, সবাই টাকা দিবেন, যে দেয় দেও, যে না দেয় না দেও, কিন্তু আমার উঠার দরকার। আপনি বইয়ে বইয়ে আমিন আমিন করেন, দোয়া করেন, দোয়াটা লইয়া বাদ যাইবেন ইনশাল্লাহ। 1 নম্বরে ডাক্তার মহসিন, আচ্ছা মহসিন সাহেব, উনি দেবেন 20,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দ্বীনের খাদেম হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আব্বা আম্মা আছে? ওনার আব্বা আম্মা দুইজনে আছে না? মাওলা রব্বে কারীম, আব্বাও আছেন আম্মাও আছেন। আম্মা অসুস্থ, ওনাদের ঘরে আমি খেয়েছি, ওনার বাসায়ও খেয়েছি। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মায়ের আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত
মহসিন ভাইয়ের আম্মাকে তুমি মাওলা দান করে দাও কোন আমিন। 2 নাম্বার জনাব ডাক্তার হুমায়ুন কবির, ঢাকা গাজীপুর নিবাসী, আমার ভাইয়ের শ্বশুর। উনি নিয়ত করেছেন, খবর পাঠাইছেন, উনি দিয়া দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মহসিন ডাক্তার দিল 20,000, হুমায়ুন কবির সাহেব আমরা তালুইজি দিল 10,000। আরেকটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন 10,000 টাকা। একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ কোরআনের মাদ্রাসায় আল্লাহ যেন এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী বানাই দেয়, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 10,000 টাকা। জনাব ফারুক মেম্বার সাহেব, আমার কলিজার টুকরা, আমার আদরের ধন, আয় আল্লাহ তাআলা ছেলে মেয়েগুলা সব মাদ্রাসায় দিয়া দিছে, আলেমা বানাইতেছে, হাফেজা বানাইতেছে, ছেলে 2টারও হেফজখানায় দিয়ে দিছে। আমার ফারুক মেম্বার আব্বা আম্মা আছে নাকি? আব্বাও আছে, আম্মাও আছে লন্ডনে, মাশাআল্লাহ। আব্বা আম্মার দীর্ঘ হায়াত দাও, দাদা দাদির কবরগুলারে জান্নাতের টুকরা বানায়া দাও। ফারুক মেম্বার দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না, জোরে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন না আরেকজন? আল্লাহ সাহস করে কইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। এটা হ্যাঁ কে আছেন? 10,000 টাকা। একটা লোক আমার দরকার। নাতিন জামাই গো, মাশাআল্লাহ। কি নাম না? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার আদরের নাতিন জামাই, আমার কলিজার টুকরা, ব্যবসা বাণিজ্য রহমত দিও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। শফিকুল ইসলাম উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বড় লোকে শখ কইরা ফালে আতি, গরিব মানুষে আদর কইরা ফালে নাতি। মারহাবা কোনটা কেন? বড় লোকেরা শখ করে আদর করে আতি ফালে, আর গরিব মানুষে যারা হইরা গেলে যেন বইয়ে বইয়ে দোয়া করতে পারে, এলাকা আদর কইরা কইরা নাতি ফালে। আমার এই নাতি মারহাবা কেন আদর আসেন না? 10,000। একটা লোক আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, 1 বছর লাগাইয়া দিয়েন যে হুজুর আমি ইনশাল্লাহ এই 10,000 পারতাম না, 5,000 টাকা দিয়া দেন। আসেননি একটা লোক? আমি চাইছিও একটা লোক যে হুজুর ইনশাল্লাহ 5,000 টাকায় কোরআনের মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, 5,000 টাকা আমি দিয়া দেব। মাশাআল্লাহ। কিনা জনাব খুরশাদ আলম সাহেব আজকের মাহফিলের সভাপতি হিসাবে 10,000 লাগে, ঠিক নেই? মাহফিলের একটা সভাপতি আমার কাছে এর থেকে বেশি টেহা দিয়া সভাপতি অন্য আছে, তার তো বেশি টেহা দিয়ে আমার মাহফিলের সভাপতি হইব, এরকম লোক আমার কাছে আছে। মেম্বার সাহেব আগে আলাপ করলেন নাকি? আচ্ছা জানাবার 10-এর ভিতরে আমরা কাটবা। আমি একটা রায় দিয়ে দিলে তোমরা মাননি, তোমরা বাড়াবাড়ি যাইও না কথার ভিতরে, যেটা কই এটা হইনা লাইও যাও। এবার আমি সভাপতি যখন কি বহন এই 10,000 দিয়া দিব, তোমরা দিয়ে দ্বিমত করো। আচ্ছা তোমরা যে মানো কইছো, এবার দুছি গেলাম না, মানেনি, রায়টা একতরফা হয়েছে। ও মানে বলো মারহাবা, বলো আমিন। আমরা সভাপতি সাহেব উনি দিয়া লাইছে মারহাবা কেন? তো কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের ভিতরে তুমি আল্লাহ বাড়ার সভাপতি বানাইছো,
জান্নাতের ভিতরেও তুমি আল্লাহ দয়া করে একটু মর্যাদার জায়গা দিয়ে আল্লাহ ইয়ো কনাবে আল্লাহ তো বার পারে কেনা আমরা হুদায় না হু দফা কিচ্ছু পারে না হুদা মনে হয় যেন তামা তামা করে নেবো হুদা লাগাই দিয়ে দেখবেন তারে যখন দুজনে কাজে লাগে টান দিয়া ধরলে না তে রুইকা যায় আমি কই টান দিয়া ধরছেন কিন্তু সাইডা দেয় দুইটা খাইয়াই হোক ঠেললেও তো ফাটাইতেন ফেরতেন টান দিয়া ধরলে না দেখবেন তেমন তামা তামা করে নেবো কন্যা এই একটা ভাব হুদ দফা যখন উফরে উফরে দুটো ঘুষি ফুটে আছে কি তাই দেখবি তারা ঠেললেও নীতি ফাটে কি তারা কাও না খাইছে রুজুরে করছে কার্যকরণ করুন বেশি সুবিধার কাম না করুন খাইয়া লাইছে তো ভালো লেগে হ্যাঁ কিটা করছে কে সভাপতি সব নগদ দিছে 5,000 আবার দিব মার হাবা কয় না তো বেড়ায় ছবি তুলে রাখ আগে 5,000 ওখানে আবার নতুন করে মার হাবা কয় না তো কত হইল 15,000 আল্লাহ যেন কবুল করে সবাই কওয়া আমিন ছেলেরা দোয়া চায় আল্লাহ যেন সবাইকে সহি সালামতে ইসলামী জিন্দেগি করার তৌফিক দেয় সবাই কনা আমিন 5,000 টাকা একটা কথা কইছিলাম এই প্যান্ডেলটার ভিতরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি কে নামটা বলেন জনাব মফিজুল ইসলাম ভাই এটা ভাই না তালুই খেলার লগে ভাই কইয়া লাইছি আমরা হাফেজ আল আমিন মোল্লার সম্মানিত শ্বশুর আমরা তালুই আবার দিয়া লাইব 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কনামি মাশাল্লাহ 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 আর আছেন নিও 5,000 টাকা আল্লাহ আল্লাহ হ্যাঁ 5,000 আমার চাচা তো ভাই মাশাল্লাহ কি নাম জীবন মোহাম্মদ জীবন এই বাচ্চাই বসো হ্যাঁ বাচ্চা বসো ওমা এটা নিয়ে রিজুল তুলতাছে এটা নিয়ে মাদ্রাসা তোর উড়ুস্কৃতি তোর দিকে হইতে ঘুমাই গেলে ভিতরা মার হাবা বলো জোরে বলো মার হাবা গরমের দিন থেকে কেন তাড়াতাড়ি ছাড়ে দিতেছে আমি কি এত তাড়াতাড়ি ছাড়ুন না মানুষ মনে করছো 2-2.5 ঘন্টা তো ফুয়েল লোকে মার হাবা বলো খালি গরম দেখে কমের ভিতরে ছাড়া দিতে আসি এখন এই আমরা কি নাম না মোহাম্মদ জীবন নিয়া কিতা না আপনার কিতা আপনার কিতা নাতির বোন জামাই আর এক নাত মার হাবা কয় না রে আয় আল্লাহ আমার আর এক নাতিন জামাই তারার স্বাস্থ্য ভাই জনাব মোহাম্মদ জীবন ভাই উনি দিলেন 5,000 টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকটা লোক আমারে মিলাই দাও মাশাআল্লাহ কই মেম্বার সব কই আচ্ছা মাশাআল্লাহ জনাব জামাল হোসেন মেম্বার রানিং মেম্বার মানে হলো দৌড়ের উপরে মেম্বার রানিং মানে কি তারে দৌড়ে দৌড়ি না এটা কি মিশা কথা কইছি এই রানিং মানে কি তারে তো আমি আপনার এটাই করলাম দৌড়ের উপরে মেম্বার মানে যেই মেম্বার একটিভ দৌড়াদৌড়ি করে জনগণের খেদমতে এবার ইনশাল্লাহ দিয়া লাগবো 5,000 মারহাবা করো কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও জনগণের খাদেম হিসাবে কবুল করো বেশি বেশি যেন খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কনামি আর আছেন নি কেউ 5,000 আল্লাহ আল্লাহ এই নবীর ঘর মাদ্রাসাও কোরআনের মাদ্রাসা ছিটে ছিটে ফলাফান্ডি বালা করে ঘর দরজাও নাই কোনো মতো ওই আগের বার কইয়া গেছিলাম দেখিয়া তারা কোনো মতে একটা ইয়া দেয়া তুলছে হ্যাপসখানা এটার ভিতরে কোনো হইতো না আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ কই জারাত মায়া লাগাই দাও একটা লোক আমারে মিলাই 5,000 টাকা আসেননি একজন 5,000 টাকা পারবেন নি একজন পারবেন মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ কি ইসুফ পুলিশ নাম আরে না ইউসুফ হলো নাম পুলিশ চাকরি করছে না ও হাজি মোহাম্মদ ইউসুফ পুলিশও চাকরি করছে এবার নাম এবারাই যে আপনি মাইন্ড করেন না আমি ফলাফেন্ডে বুঝাইয়া কইছি মার হাবা কয় না রে হাজি মোহাম্মদ ইউসুফ সাহেব পুলিশে অবসরপ্রাপ্ত পুলিশ
উনি দিল 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ, আমি তো ফইলা ডরাইলে ইসলাম। মাশাআল্লাহ, কিছু কিছু করে আস্তে আস্তে আইতে আছে। আল্লাহ, ফটা ফটা ফটতে ফটতে তো আল্লাহ করলে জগটা বড়ে, বদনাটা বড়ে, বাইয়া সাইয়াও পড়ে। আল্লাহ, আরেকটা লোক 5,000 টাকা আমারে মিলাই দাও। কই আলাইছি আল্লাহ, কই আলাইছি? 5,000 টাকা আছেন নি হাজার কো বলা মানে 275 জায়গা মতো বেড়া তারপরে কি না করছে তোরা রে কইতে একটা সময় দিবি তো। সাবেক মেম্বার, দুইবারের মেম্বার। হ্যাঁ আগামী যদি আবার দিব নেতৃত্ব হয় তাহলে দোয়া করি। দেন কিনা জনাব। হ্যাঁ কি, হ্যাঁ শুনলাম তো, কি আর বাড়াই দিবে না? দইরা দিয়ে রাত ছাড়েন, আমি মনে করছি আরো টেহা দিব। জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার, আয় আল্লাহ জনগণের খাদেম, ফলাফাইনের প্রিয় মানুষ। জি। ফলাফাইনের নমুনায় বোঝা গেছে, কথার নমুনায় বোঝা গেছে ফলাফাইনে বেলারে বড় পছন্দ করে। আপনি কি কোনো মাইন্ড করে? না। না, কোনো মাইন্ড নেই। ফলাফাইনে আপনারা পছন্দ করে, কাম লাগলে আরো যদি পছন্দ করে আরো বাড়াই দিবে। টেহা কিতা পছন্দ হইল দাম, মার হাবা কয় না। জনাব কামাল হোসেন মেম্বার এবারাই দিয়া লাইব 5,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আসো আরেকজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা শেষ। 5,000 আমি আর চাইতাম না, শেষ ভালো যা, সব ভালো তা। একটা লোক আমার দরকার। 5,000 কই আলাইছি আল্লাহ। আল্লাহ, একজনের কলজার ভিতরে মায়া লাগাই দেও আল্লাহ। 5,000 টাকা কোন আজকাল টেহা না রে। একটা লোক আল্লাহ ফুদ বিদেশ থাহে, কামাই রোজগারে আল্লাহ বরকত দিয়া দিও। কই আলাইছি আল্লাহ, একটা মুরব্বী আব্বা তুমি রেডি করে দাও 5,000 টাকা কোরআনের মাদ্রাসায়। কই আলাইছি আল্লাহ। আসেন নিহার্য, পারবেন নিহার্য? নাই এই প্যান্ডেলটার ভিতরে, এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা দেবেন একটা লোক নাইও নাই। এই ফলাফান আর রেডি করো না, বস। আসেন নিহার্য। 5,000, 1,000, 2,000 করে যারা দিবেন দেরি করেন না, পট 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 করে কই আলাই দেন। আমরা দেরি করার দরকার নেই। এখন আমরা দোয়া করে বাইক গিয়া রাইতু এই জায়গাতে আছে। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেব। এক নাম্বারে 1,000 কেনা নাম সারা, নাম সারা। আমরা কি একটা নাম রেখে দিয়ে দিতাম? ও মানে নাম কইতো না, আপনি যদি নাম সারা, আমি তো বলছি নাম নিয়ে রেখা দেওয়ান লাগবো। নাম কইতো না, নাম আছে। উনি দিয়া দেবে 5,000 টাকা। বলো মার হাবা। বসেন এই মুরব্বী, বসেন। শেষ আর সামান্য একটু। ও টেহালে আইতেছে। ও তাইলে আবার 2-3 বার উঠেন। আরে অসুস্থ। অসুস্থ। হ্যাঁ হ্যাঁ মনে আছে এবার কথা। ওই যে হ্যাঁ যাইছিলাম, হ্যাঁ দেখা। হ্যাঁ জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব কত দিচ্ছে? 1,000। বসেন আপনি এখানে সামনে বসেন। আব্বা নাই, আম্মা নাই, ইন্ডিয়া চিকিৎসা করাই থেকে কত টাকা ব্যয় করতেছে অসুস্থ মানুষ। তুমি আল্লাহ পারো না এমন কোনো কাজ নাই। ঘুমের ভেতরে যদি ভালো করে সকালবেলা উঠাও, কারো কাছে তোমার জবাব দেওয়া লাগে না, ঠিক কিনা? আমার ভাইডারে বড় আশা কইরা পানির বোতল লইয়া বইয়া রইছে রে। নগদ 1,000 টাকা দিয়া লাইছে আমার ভাই। তুমি আল্লাহ দয়া করে শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাই কোন আমিন। মাশাআল্লাহ, নগদ 1,000 টাকা। আর কেউ আসেননি নগদ হোক বাকিতেও? যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব, আসেননি একজন? আল্লাহ পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। 1,000 টাকা দেউন নেই, প্যান্ডেলের ভিতরে একটা লুকও নাই। আপনারা যারা আছেন 1,000 টাকা দিতেন না? ও নাই 1,000 দেউন না? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 টাকা টাকা এই ব্যবসার ব্যবসায়ী আছে। আমার কলজার টুকরা যুবকেরা আইস, জানু মিয়া সাহেব মুরব্বী মানুষ, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও।
1000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বলেন আমিন। আর আছেন নি একজন? আলমগীর, হ্যাঁ, ওই আলমগীর, ও ওই যে মোহাম্মদ আলমগীর শেখ, শেখ আলমগীর হোসেন, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এখনই দোয়া হয়ে যাবে বাবা, একটা লোকও খালি যাইও না। 1000, 500, 100, 10, 20 সবাই মিলে আমরা শরীক হব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। সবাই। স্বপ্নশিরির সভাপতি শেখ আক্তার, উনি দেবেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও কোন আমি। সবাই মিলে আমরা দোয়া করা একটু, এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। সবাই একটু নামাজের মতো করে বসো, বসো, নামাজের মতো করে বসো। হ্যাঁ, জি জি। আব্দুল মুমিন শাহাবুদ্দির বাড়ি, উনি দেবেন 1000। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই নামাজের মতো করে বসেন, মুরব্বীরা সবাই, ছেলেরা তোমরা সবাই নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করব। আল্লাহ, আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়, সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনেন, তওবার ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে আমি 10টা টেহা দেন, তো আপনি না দৈন রাখতে পালা, 2টা টেহা দেন, ওকে ফাইন। 10টা টেহা দেন, 2টা টেহা দেন। আল্লাহ গরিব বানাইতো না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই ছেলেরা যাও, ভেতরে যাও, বিসমিল্লাহ করে এদিক দিয়েও যাও। উঠো, বাজার ছাত্ররা যারা আছো সবাই উঠো, রোমান লাগবে না, হাতে হাতে লও, যাও বিসমিল্লাহ যা দিব আতো লইয়া লও, মুট করে হাতে লও। হ্যাঁ মাশাআল্লাহ, যাও বিসমিল্লাহ, জানো 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। আমার শেখ ফারুক মেম্বার সাহেবের বড় বোন, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আবাদ সালেহা জাহেদা বানাই দাও, সবাই কোন আমিন। দেন, কেউ খালি যায় না, 10টা টাকা দেন, উঠতেন না, দোয়াটা করে যান, আল্লাহ যেন কবুল করে দাও। সবাই ছেলেরা যারা পারো যাও, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক। বসো, এটা কি করলো তোমরা? দোয়া হবে এখন, দোয়া করে যাইবা, মানুষ আরো দৌড়েই আইবে না দোয়াতে শরীক হওয়ার জন্য। কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছে। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে। জরুরি একটা কথা শুনেন, আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। নাগাইশ দরবার শরীফ যেটা শুরু হয়েছিল 9 শতক জায়গা দিয়ে, আমার দাদা মুরব্বীরা সকলে চিনে নে, আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাই। আমার আব্বা যেহেতু দাদার আগে ইন্তেকাল করছে, তো দাদার এই সবাই চিনতেন বেশি আব্বার চাইতে। আব্বা তো অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাগাইশ দরবার শরীফে দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে। তারপরে আমি দরবারের দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে 1800 শতক।
কয় শত? 1800 শতকের উপরে আমার নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স, ওখানে 10টা প্রতিষ্ঠান, ওই ফারুক মেম্বার, আমার নাতিন জামাই, তারপরে ওই হুজুরে, এই অনেকেই আপনারা গেছেন যাইবেন। তো এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার মসজিদরা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। লোক আই আমি তো হেন জমা পড়াই দো, মানুষে হুন্ডালাইছে, তো সবাই মনে করে জমাটাও পড়াইলাম, হুজুরের দেহাও কইরাইলাম, দোয়াও লই আইলাম। মসজিদে যে লোক আইয়ে জাগা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করণ দরকার। ইঞ্জিনিয়ারে কইলাম একটা ড্রয়িং করো, ইঞ্জিনিয়ারে লই আইছে। আমি কি চমৎকার একটা ডিজাইন, এবার মসজিদটি বড় দেখা যায়, এটা কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। যেটা কইতেন না মারহাবা, কয় হাজার লোক? আমি করে করছুত কিতা এত বড় মসজিদ, এটা কীরকম লাগবো, টেহা পয়সা কীরকম খরচ হইব করতে? হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টেহা। কয় কোটি? এটা কইছে আগে, এখন যেমনি জিনিসপত্রের দাম বাড়তাছে 15 কোটি কোনো হইতো না। আল্লাহর খাস মেহরবানি, আমি কামটা শুরু করণের বেলা করছি। আমি চিন্তা করলাম কেমনি এটা করাম। আল্লাহর খাস মেহরবানি একটা নিয়ত করে নামলাম যে আল্লাহ এই মসজিদটা করতাম গিয়া আমি নিয়ত করছি আর কি, যে 1 বছর মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা আমি নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু। মারহাবা কইতেন না? এখন গতকালকে পর্যন্ত মসজিদের হিসাব হইল 2,74,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? ভিট হইছে, ফিলারটি উঠছে, এখন এই সেন্টারিং হইতে আছে, ছাদ সেন্টারিং হইতে আছে। এই 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হইব। শুধু ছাদের ডালাইটা দিতে লাগে 1.5 কোটি টাকা। এটা কি কারবার এবার বুঝেন? 6000 লোক নামাজ পড়বো, এটা বুঝেন না কারবারটা কি যেতে আছে? এটা এক কোনাত খেলে লিখে এই কোনাত মানুষ চিনা যায়নি, বিশাল কারবার। আমি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি, গতকালকে পর্যন্ত 2,74,00,000 টাকা খরচ করছি। আলহামদুলিল্লাহ 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? বরঞ্চ কিছু টাকা আমার হাতে আরও আছে। সাদরা করামো, কিছু সিমেন্ট আমার লাগে, কয়েকশো বস্তা সিমেন্ট লাগে। আমি মসজিদ বানানোর বেলা শুরু করছি। আল্লাহ নবী কিতা কইছে, কয় মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইব। আসেন নিহাজ্জন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ করবেন, আমরা হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 500টা টাকা দেন। কেউ যদি মনে করেন যে আমি হুজুর এত বড় মসজিদে শরিক থাকতে চাই, আলহামদুলিল্লাহ। না দিলেও দোয়া করেন। আচ্ছা 5 মিনিট আগে বাইক গিয়া কীটা করবেন? আমরা লোকটি বুঝে নাও, আপনি দোয়াটা করছেন, আল্লাহ কবুল করছে, এটার দাম কয় কোটি টাকা? এখন তো কোনো জুরাজুরি নাই, তো ফাললে দিবেন, না ফাললে নাই। আসেন নিহাজ্জন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া এ বিশাল মসজিদে, হ্যাঁ 1,000 টাকা দিবেন। মাশাল্লাহ আমাদের পুলিশ আমার ভাই উনি 1,000 টাকা দেবে নিয়ত করেছে। আমার নাতিন জামাই নগদ 1,000 টাকা দিয়েছেন। এখানে জানি কি হাত বাড়াইলো? মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। আমার ভাই 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আমার সভাপতি সাহেব 1,000 টাকা দিয়েছেন। আমার নাতিন জামাই দিয়েছে 1,000। আসেননি হ দেন। মাশাল্লাহ। আরে অসুস্থ মানুষটাও, আপনি তো এমনি চিকিৎসা করতে কষ্ট হয়। আল্লাহ তুমি এই মসজিদের উসিলায় আমার এই ভাইটারে তুমি শেফায়ে কামেলা নসিব করে দিও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। ডাক্তার আব্দুল লতিফ উনি দেবেন 1,000 টাকা। আর যদি পারেন শরীক থাকেন, কেউ ফেরত যাইয়েন না, খালি যায় না, আল্লাহর ঘর মসজিদও না দিবেন, আমারও তো দিতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন। এই আমার ছেলেরা আসতেছে, একটা লোকও খালি যাইয়েন না। 10টা টাকা, 20টা টাকা, 100টা টাকা, 200টা টাকা বিসমিল্লাহ কইয়া পকেটা দেন। মতিন টেইলার্স উনি 1,000 টাকা দিয়েছেন। ও 2টা টাকা দাও, পকেটে টাকা থাকলে 2 টাকা দাও, ছেলেরা যদি থাকে দাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, আল্লাহ দিব। দেন 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আল্লাহ গরিব বানাইতো না,
এ দিয়া মসজিদও দিয়া কেউ গরিব হইসা নাই পর্যন্ত 10টা টেহা দেন 20টা টেহা দেন, অসুবিধা কি? শরিক থাকেন, শরিক থাকেন তো তো কইতেন পারবেন আমি 10 টাকা দিয়ে শরিক হইছি। আমার ভাই 200 টাকা দিয়েছে নগদ, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরিক। মাশাআল্লাহ, আমরা সভাপতি সাহেবের নাতি মাদ্রাসাত ভর্তি করাই রাখছে, আল্লাহ যেন তারে হাফেজে কোরআন 30 পারা কোরআন যেন তার সিনায়। মাশাআল্লাহ, আমার ফারুক মেম্বার সাহেবের বড় বোন নাগাইশের মসজিদের জন্য উনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আর যারা আছেন 10-20টাতে ওই গাছের উপরে যারা বইয়া রয়েছে 10-20 টাকা ফাললে দিয়ে নো, মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহ করাইব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, লইছে লইছে তুলছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। এটা কি মসজিদ হইতেছে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই কোনা আমিন। এই বাজারে কেমনি আর এখানে মসজিদ নেই? বাজারেও তো মসজিদ আছে, এটা এখানে এই এলাকার জন্য না, এলাকাতে মসজিদ আছে, এই পাশেই মসজিদ আছে, মাদ্রাসার কাছে আছে, ওই পাশেও আছে। ও আমাদের ওই যে নাগা ইয়ার 24 যে হুজুর মারা গেছিল, হুজুর মারা যাওয়ার পর আমরা আর ওই মসজিদে যাই নাই। এখানে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। তারিখটা করছি না, 20-22 দিনের ভিতরে ইনশাআল্লাহ। আপনি খবর ফোন দিন ইনশাআল্লাহ। আমাদের ফারুক মেম্বার সাহেব নিয়ত করছিল ছাদ ঢালাইয়ের দিন 10,000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। ছাদ ঢালাইয়ের ডেট আমি জানাবো, এটা এখনো ডেটটা করতে পারি না, স্যান্টানি কতদিন লাগে বুঝতেছি না, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আজকে দুপুরবেলা বাদ জুহর আমার বড় মামার জানাজা দিয়ে আসলাম গো মাওলা, তুমি মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রব্বাল কারীম, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদের হাতে পুরস্কার উঠাই দিলাম। মাদ্রাসা দেখে 2টা ছেলে হাফেজ হয়ে গেল। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসাটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও। বিশেষ করে এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আসাতাজায়ে কিরাম যারা, সবাইকে তুমি মাওলা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও।